জীবনে সবসময় সবকিছু পারফেক্ট হয় না, তাই বলে কি হাল ছেড়ে দিব? কখনোই না। এই আনপারফেক্ট কাজগুলোই তো পারফেক্ট করাই হচ্ছে প্রধান লক্ষ্য। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো, তবে মনটা একটু খারাপ। কি জন্য খারাপ সেটা সবটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, সবার শেষে গিয়ে দেখতে পারবেন এটার চমকটা কি। তবে অহংকার করে কখনোই কাউকে কিছু বলতে যাবেন না যে আমি সবকিছু পারি। জীবনে পারফেক্ট জিনিসটাও মাঝে মাঝে আপনার পক্ষ নিবে না। যে কাজটা আমি থেকে ভালো পারি অনেকবার করেছি, অনেকবার করে ফ্যামিলির সবাইকে খাইয়েছি, সবাই তো অনেকবার প্রশংসা করেছে। যখন এটা সঠিক টাইম আসে দেখানোর, তখন যদি না হয় তবে এটাকে কি বলবেন আপনি? আমি তো বলবো ভাগ্য। ভাগ্য যদি ভালো না থাকে তবে এমনটাই হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আজকে আমার জামাইকে মজার একটা পুডিং রান্না করে খাওয়াবো। সবার বাসায় তো অনেক ম্যাঙ্গো আছে, বাসায় তো এখন ভরপুর ম্যাঙ্গোর সিজন। তো ভাবলাম একটা আমের একটা ডেজার্ট তৈরি করি। আমি মোটামুটি সব রান্না মোটামুটি পারলেও ডেজার্টগুলি কেন জানি আমার সবসময় এলোমেলো হয়ে যায়। তবে আজকে চেষ্টা করেছি পারফেক্টলি করার জন্য, তবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি একটা আম পিস পিস করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে। তারপর হচ্ছে আমি 1/2 লিটার হচ্ছে দুধ নিয়ে নিচ্ছি, 2 কাপের মতো দুধ নিয়েছি। এটা হচ্ছে আমার বাড়ির থেকে নিয়ে আসা ছিল দুধটা, অনেক খাঁটি গরুর দুধ ছিল, একদম ঘন ছিল একদম। তো এই 2 কাপ দুধকে আমি জাল দিতে দিতে একদম কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ঘন করে ফেলবো, ঘন করে 1 কাপে নিয়ে আসবো। এইটা অনবরত নাড়তে হয়, নইলে সর বেঁধে যায় উপরে, তারপর জমে যায়, কেমন জানি একটা হয়ে যায়। তারপর নাড়তে থাকার পরে যখন ঘন হয়ে আসে, তখন 1/2 চা চামচ আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ এটা ঘন করে নিয়েছি, যেন চিনির পানিটাও যেন শুকিয়ে যায়। তারপর সব কিছু দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিলাম। নামিয়ে তারপর প্লেটটা আমি ডেকোরেশন করব। তারপর বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি প্রথমে কিছু আম দিয়েছি। দেওয়ার পরে অর্ধেক আম প্রথমে দিয়েছি, তারপর দুধটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর বাকি যে আমের টুকরোগুলো ছিল সেগুলো উপরে উপরে দিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খুবই ভালো করে সেট করে নিয়েছি। নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তারপর নর্মাল টেম্পারেচারে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এটা কমপক্ষে 2 ঘন্টা রাখতে হয়। আমি 1.5 ঘন্টা রেখেছিলাম, কারণ আমার সময় ছিল না, একটু বাইরে যেতে হতো এই জন্য। তারপর এটা আনবক্সিং করছি, দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। তখনই আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল যে আমি এটা কি করেছি। এত সুন্দর করে সবকিছু পারফেক্টলি দেওয়ার পরও কেন এমনটা হলো আমার সাথে। এর আগে আমি তো এটা অনেকবার করেছি, খাইয়েছি, সবাইকে খাইয়েছি, সবাই অনেক মজা পেয়েছে। তবে আজকে আমি আমার জামাইকে করে দিতে গিয়ে কি হয়ে গেল আমার সাথে, খুবই মনটা খারাপ লাগলো। তবে আমার হাজবেন্ড অনেক সাপোর্টিভ, সে একটুও মন খারাপ করেনি। বলে কোনো সমস্যা নাই, তুমি যেটা বানিয়েছো আমি এটাই খাবো। তবে এটা খেয়েছে, সে অনেক মজা পেয়েছে। আর এইটা দেখতে এরকমটা হলো, খেতে অনেকটা দইয়ের মতো হয়েছিল, কারণ অনেক ঘন ছিল দুধটা, এই জন্য খেতে একদম পারফেক্টলি দইয়ের মতো হয়েছে। এভাবে খেতেও একদমই খারাপ লাগে, অনেক মজা হয়েছে। আচ্ছা যাই হোক, যেমনই হয়েছে আমার হাজবেন্ড তো পছন্দ করেছে। আল্লাহ হাফেজ।